আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ জীবন হোসেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবো কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কাটলামারী বাজার। আজ আমি আপনাদেরকে দেখাবো কাটলামারী বাজারে যাওয়ার রাস্তার কিছু দৃশ্য, গরুর হাট, সবজির বাজার এবং মাছের বাজার। এখন দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রাস্তার এই সুন্দর দৃশ্যগুলো দেখতেই পাচ্ছেন। বাজারে যাওয়ার পথে রাস্তার পাশে একটি গরুর হাটও চোখে পড়ল। হাটের দিনের এই দৃশ্যটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। আর এবার পৌঁছে গেছি কাটলামারী বাজারে। বাজারে ঢুকতেই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তাজা তাজা সবজির দোকান। এখানে গ্রামের মানুষ তাদের প্রয়োজনীয় সবজি কিনছেন। বিভিন্ন রকমের শাকসবজি নিয়ে দোকানগুলো বেশ সুন্দরভাবেই সাজানো হয়েছে। গ্রামের বাজারে এই ধরনের তাজা সবজির দোকান দেখতে সত্যিই ভালো লাগে। কৃষক ও ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে আসেন, আর স্থায়ী মানুষও প্রয়োজন অনুযায়ী সেগুলো কিনে নিয়ে যান এই হাট থেকে। আশেপাশের গ্রাম থেকে মানুষও আসেন এই হাটে শাকসবজি ও অন্যান্য পণ্য কেনার জন্য। এবার আমরা চলে এসেছি কাটলামারী বাজারের মাছের বাজারে। এখানে বিভিন্ন ধরনের মাছ নিয়ে মাছ বিক্রেতারা বসে আছেন, আর খুবই দক্ষতার সাথে মাছ কাটছেন এই চাচা। কেউ বা বেশি কেনেন, কেউ কম, যার জন্য মাছ কাটা হচ্ছে। যার যতটুকু সামর্থ্য সে ততটুকু মাছ কিনে বাসায় ফেরেন। বাজারের মানুষের ব্যস্ততা এবং মাছ কেনা বেচার দৃশ্য মিলিয়ে বেশ জমজমাট একটা পরিবেশ তৈরি হয়েছে। কাটলামারী বাজারটি সপ্তাহে 2 দিন বসে, সোমবার ও শুক্রবার। এই 2 দিন আশেপাশে গ্রামের অনেক মানুষ বাজার করতে এখানে আসেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এই কাটলামারী বাজারের রাস্তা, গরুর হাট, সবজির বাজার এবং মাছের বাজারের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। অক্সিজেন দিয়ে মাছগুলোকে বাঁচিয়ে রাখা হচ্ছে, যেন সুস্থ মাছ খেয়ে জীবনযাপন করতে পারেন এই গ্রামের মানুষ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে, গ্রামের বাজার ও চাষাবাদ ভ্রমণ, দৈনন্দিন জীবনের ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।